বাংলাদেশে ৬৪টা জেলা আছে, প্রতিটা জেলায় একটা মাঠ আছে, সেই মাঠে একটা গল্প আছে। সেই গল্প কেউ বলেনি, আমি বলবো। আমি দিশু শাহ, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। ময়মনসিংহের এই মাঠে আজ অদ্ভুত একটা নীরবতা আছে। এই একাডেমির সেরা খেলোয়াড়রা আজ নেই, তারা ডিভিশনাল লেভেলে খেলতে গিয়েছে। এই একাডেমির সবচেয়ে বড় সাফল্য এটাই। নাম মোহামেডান ক্রিকেট একাডেমি, ময়মনসিংহ। 2008 সাল থেকে দাঁড়িয়ে আছে এই মাঠে। 17 বছর ধরে একটাই কাজ করে যাচ্ছে, ক্রিকেটার তৈরি করে যাচ্ছে আর বড় মঞ্চে পাঠাচ্ছে। আজ আমি সেই গল্পটাই বলবো আপনাদেরকে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, এটা অনেকের চেনা মাঠ। এই মাঠেই ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন আমাদের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ, চোখে স্বপ্ন নিয়ে। সেই একই মাঠে 2008 সালে একজন মানুষ একটা একাডেমি শুরু করলেন। কেউ জানতো না এই একাডেমি টিকবে কিনা, কেউ ভাবেনি এই একাডেমি থেকে একটা মৌসুমে 20 জন ক্রিকেটার জেলা দলে জায়গা করে নিবে আর 4 জন ডিভিশনে জায়গা করে নিবে। কিন্তু সেটা হয়েছে 17 বছর ধরে। এই মানুষটার নাম গোলাম কিবরিয়া, মোহামেডান ক্রিকেট একাডেমির হেড কোচ, বিসিবি লেভেল 1 সার্টিফাইড। 17 বছর ধরে প্রতিদিন এই মাঠে আসছেন। এবার এই 25-26-এ জেলা পর্যায়ে 20 জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে। বিভাগীয় পর্যায়ে 4 জন আছে, একজন ইতিমধ্যে ওয়াইসিএল খেলে আসছে। সেরা ছেলেরা ডিভিশন খেলছে। একজন কোচ হিসেবে সেই অনুভূতিটা কেমন? খুব ভালো। আমরা তো খুব প্রাউডফুল লাগে যে আমাদের একাডেমিতে একটা ছেলে ওয়াইসি খেলছে, জাস্ট 19-এ চান্স পায়। একটা ছেলে এবার আন্ডার 14-এ নতুন ম্যাচ এসে 7 রানে 6 উইকেট পাইছে। ভেরি প্রাউডফুল না, মানে কোচের জন্য খুব ভালো। আশা করি আরো যাতে ভালো হয় সামনে, তোমরা দোয়া করবা, এটা আমরা আশা করি। এই একাডেমির সবচেয়ে বড় শত্রু হচ্ছে বৃষ্টি। একবার যদি একটু বৃষ্টি হয় তাহলে একাডেমিতে আর প্র্যাকটিস করার কোনো সুযোগই থাকে না। পিচ ভিজে যায়, মাঠ একদম কাদা হয়ে যায়, যার কারণে প্র্যাকটিসই করা যায় না বললেই চলে। যদিও টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, 1 সপ্তাহ পর আজ একাডেমিতে প্র্যাকটিস চলছে, যদিও উপস্থিতি খুবই কম। সাধারণত দেখা যায় মোহামেডান ক্রিকেট একাডেমির সকালবেলার এই ব্যাচে 50 থেকে 60 জন ক্রিকেটার প্রশিক্ষণ নিয়ে থাকে সকালবেলা, অথচ আজকের উপস্থিতি মাত্র 15 থেকে 17-18 জন হতে পারে। একটা খুদে ক্রিকেটার সকালবেলা ব্যাগ গুছিয়ে মাঠে আসে, মাঠে এসে দেখে আজকে প্র্যাকটিস নেই, কারণ বৃষ্টি হয়েছে। এই কষ্টটা 17 বছর ধরে প্রতিটা বর্ষায় শুধু একটা পিচ কাভার হলে এই সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু 17 বছরেও একটা পিচ কাভার আসেনি। মোহামেডান ক্রিকেট একাডেমিতে রেজিস্টার্ড ভর্তি বর্তমান সময়ে 200 জন, কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে আসতেছে 50 থেকে 60 জন। বাকি 150 জন অথবা 140 জন কোথায়? তারা স্কুলে আছে, অথবা পরীক্ষার চাপে আছে, অথবা বাবা মার কথা রাখছে, যার কারণে তারা মাঠে আসতে পারছে না। কিন্তু তারা কেউ ক্রিকেট ছেড়ে পালায়নি, তারা ক্রিকেটে ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। মোহামেডান ক্রিকেট একাডেমির এই 150 জনের মধ্যে হয়তোবা একজন আছে যে মাহমুদুল্লাহ রিয়াদের থেকেও ভালো ক্রিকেট খেলতে পারত, কিন্তু একাডেমিতে আসতে পারছে না, কারণ পরীক্ষার চাপ, পড়াশোনার চাপ। কারণ বাবা বলেছে পড়াশোনা তো সবার আগে। এইটাই হচ্ছে ডিস্ট্রিক্ট ক্রিকেটের সবচেয়ে বড় সত্যি। নাম কি তোমার? কতদিন ধরে মোহামেডান ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছো? ইমরান, এই একাডেমি থেকে এবার অনেকে জেলা পর্যায়ে গিয়েছে, ডিভিশনেও গিয়েছে, তুমিও কি সেই স্বপ্ন দেখো? অবশ্যই স্বপ্ন দেখি যাতে আমি প্রতিদিন খেলতে পারি। ডিভিশনে খেলার স্বপ্ন দেখো না? অবশ্যই স্বপ্ন অবশ্যই আছে, ডিভিশনে খেলার, প্রোটিন থেকে ভালো খেলে পরে ডিভিশন খেলার ইচ্ছা অনেক আছে। তোমার স্কিল কি, মানে তুমি ব্যাটসম্যান না বলার? রাইট টিম ফার্স্ট বোলার। ওকে, গুড লাক। এই মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ একসময় প্র্যাকটিস করতেন, তুমিও সেই একই মাঠে দাঁড়িয়ে আছো, তোমার স্বপ্নটা বলো। স্বপ্নটা বলতে গেলে ভাইয়া মাহমুদুল্লাহর মতো একজন প্লেয়ার বা বাংলাদেশের পক্ষে খেলা, এটা তো স্বপ্ন ভাইয়া, যেটা রেগুলার একটা স্বপ্ন সবার প্লেয়ারের।
সেম স্বপ্ন তো আমারই, যে এক সময় ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশ জার্সিকে খেলবো, এটাই তো। তুমি কতদিন ধরে মোহামেডান ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছো? এটা বলতে গেলে ভাই আমার বড় ভাই প্র্যাকটিস করতো, তো সেখান থেকে আমার আশা। তাও আনুমানিক তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো? হবে 3-4 বছর। এই ছেলেটার চোখে যে আগুন দেখলাম, এটা কোনো বড় একাডেমিতে তৈরি হয় না, এটা তৈরি হয় এই রোদে, এই মাটিতে, এই সংগ্রাম। এখানে সংগ্রাম আছে, প্রতিদিনের প্র্যাকটিসে প্রতিদিন সংগ্রাম সংগ্রাম করে এখানকার ক্রিকেটাররা তৈরি হচ্ছে, নিজেকে তৈরি করছে। মাহমুদুল্লাহ একসময় এই মাঠে প্র্যাকটিস করেছেন, এই মাঠে সময় কাটিয়েছেন, এই মাঠে দাঁড়িয়েছিলেন। পরের জনকে এই মাঠ থেকে উঠে যাবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটে, হয়তোবা পরের জন এই মাঠেই প্র্যাকটিস করছে, আমরা তাকে দেখছি, সে মাঠে দাঁড়িয়ে আছে, সে স্বপ্ন দেখছে মাঠে দাঁড়িয়ে এই মাঠ থেকে উঠে গিয়ে একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং তার একাডেমি সেই সাথে নিজ জেলা ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করবে। আপনার সন্তান কি ক্রিকেট ভালোবাসে? আপনার সন্তান কি ক্রিকেট শিখতে চায়? তাহলে মোহামেডান ক্রিকেট একাডেমির সম্পর্কে জানুন। মোহামেডান ক্রিকেট একাডেমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অবস্থিত। মোহামেডান ক্রিকেট একাডেমিতে একবার ভর্তি হতে মাত্র 2000 টাকা লাগে, সেই সাথে মাসিক ফি 500 টাকা। তাহলে আপনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের অন্যতম একটা একাডেমি মোহামেডান ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী হয়ে যেতে পারবেন। মোহামেডান ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে গেলে 1 কপি জন্ম নিবন্ধনের ফটোকপি আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। মোহামেডান ক্রিকেট একাডেমির প্রধান কোচ গোলাম কিবরিয়া তারা, উনি একজন বিসিবি সার্টিফাইড কোচ। ওনার কাছ থেকে প্রফেশনাল ট্রেনিং এই মাঠে, এই মাটিতে এবারই এখান থেকে 20 জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে ময়মনসিংহ জেলা দলে, সেখান থেকে জায়গা করে নিয়েছে বিভাগীয় দলে। যোগাযোগের জন্য সব তথ্য থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনি যদি ক্রিকেট শিখতে চান অবশ্যই মোহামেডান ক্রিকেট একাডেমিতে যোগাযোগ করতে পারেন। দারুণ একটি একাডেমি, সেই সাথে আপনার ক্রিকেট নিয়ে যে স্বপ্নটা সেটা হয়তো বা বাস্তবায়ন হতে পারে এই একাডেমির এই মাঠ থেকেই। আপনি খুদে ক্রিকেটারদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, আসলে কেমন দেখছেন মোহামেডান ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের? আসলে এদের হচ্ছে অনেক পোলাপানি আছে, স্টুডেন্ট আছে আমাদের, স্পিন বোলার 12 থেকে 14 বছর পর্যন্ত, বা এর নিচেও আছে, আন্ডার প্লেয়ার আছে কিছু। এদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং খুবই আগ্রহ করাতে। তো আমরা কোচ স্টাফ যারা আছে ওদের আমি শেখানোর চেষ্টা করছি হাতে কলমে, একদম ক্রিকেটের যে A to Z পর্যন্ত, ঠিক আছে, ব্যাট গ্রিপ, বল কীভাবে ধরে, ব্যাট কীভাবে করে, কীভাবে ফিল্ডিং করে, সব কিছু শেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ওদের বয়সের সাথে সাথে আমরা আশা করতেছি ওদের শেখাইতে পারবো ইনশাআল্লাহ। রতন ভাই, মোহামেডান ক্রিকেট একাডেমির একজন কোচ, আপনি খুদে ক্রিকেটারদেরকে নিয়ে আপনি সারাক্ষণ থাকেন, তাদের প্রশিক্ষণ দেন। মোহামেডান ক্রিকেট একাডেমির খুদে ক্রিকেটারদের কেমন দেখছেন? অ্যাকচুয়ালি বাচ্চারা তো এখানে প্রাথমিক যেই কাজগুলো করতে আসে, ভাই বোন আল্লাহ প্রদত্ত কারো না কারো কাছে কিছু বেসিক থাকে। তো আমরা চেষ্টা করি যার যে ডিপার্টমেন্ট, বোলার আর ব্যাটসম্যান, বাচ্চা লেভেলে আসার পরে কারোরই বেসিকটা ওরকম সঠিকভাবে থাকে না। তো অনেকে আছে যে টুকিটাকি যাদেরকে থাকে, আমরা যে একটু ভালো তার আরও ভালো করার চেষ্টা করি, যে একটু ড্যামেজ তাকে চেষ্টা করি যেন সে ভালোটা করতে পারে। তো যার যে ডিপার্টমেন্ট ওইটার উপরে প্রশিক্ষণ দেই যেন সে মানে বেসিকটা সঠিকভাবে নিয়ে তারপর সে আগাইতে পারে, উপর লেভেলে যাইতে পারে, আমরা ওইরকম চেষ্টা করি। এই মৌসুমে এই একাডেমি থেকে 15 থেকে 20 জন ক্রিকেটার জেলা পর্যায়ে জায়গা করে নিয়েছে এবং একজন YCL খেলছে, 4 জন ক্রিকেটার ডিভিশন পর্যায়ে খেলছে। আসলে আপনাদের অনুভূতিটা কেমন? এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার অনুভূতি, কারণ আমি যাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এখান থেকে আমি ব্যক্তিগত মানে শুধু আমি না, এটা সব একাডেমি চায়। তো আমিও চাই যে আমার একাডেমির বাচ্চাগুলা অনেক উপরে যায়। তো অবশ্যই এটা আমি সহ আমার মানে টোটাল একাডেমি যারা কোচ আছে সবারই একটা গর্ব যে না আমার বাচ্চাগুলো উপরে যাচ্ছে। আপনার দৃষ্টিতে মোহামেডান ক্রিকেট একাডেমি কেমন? ময়মনসিংহ সবচেয়ে বেস্ট, ময়মনসিংহ ক্রিকেট একাডেমির মধ্যে ময়মনসিংহ সবচেয়ে বেস্ট একাডেমি মোহামেডান ক্রিকেট একাডেমি। আপনি মোহামেডান ক্রিকেট একাডেমির নাকি দীপু সায়েম স্মৃতি পরিষদে? আপনি কার? আমি মোহামেডান ক্রিকেট একাডেমির কোচ কাম প্লেয়ার, ঠিক আছে, আর দীপু সায়েমের অফিসিয়াল। মোহামেডান ক্রিকেট একাডেমি প্র্যাকটিস সেশন আজকে শেষ, যদিও বৃষ্টি হয়েছে টানা এক সপ্তাহ বৃষ্টির পর আজকেই প্রথম প্র্যাকটিস। উপস্থিতি খুবই কম ছিল, সাধারণত 50 থেকে 60 জন উপস্থিত থাকে প্রতিটা দিনের সকালবেলার
সেশনে। তবে আজকের উপস্থিতি ছিল সর্বোচ্চ 15 থেকে 17-18 জন হবে। তবে দুর্দান্ত একটা সেশন হয়েছে যতটুকু পেরেছে, যদিও ব্যাটে বলের কোনো কাজ ওরকমভাবে হয়নি নেট সেশনটা। এখন কুল ডাউন করতেছে, এই কুল ডাউনের মাধ্যমে একাডেমি প্র্যাকটিস সেশন শেষ হবে আজকের মতো। 2008 থেকে 2025 17টা বছর, একজন কোচ গোলাম কিবরিয়া তারা, 3 জন কোচিং স্টাফ, 200 জন রেজিস্টার্ড স্টুডেন্ট, 50 থেকে 60 জন প্রতিদিন সকালের উপস্থিতি প্র্যাকটিসে। এটাই হচ্ছে মোহামেডান ক্রিকেট একাডেমি। এই মৌসুমে জেলা পর্যায়ে এই একাডেমি থেকে 20 জন এবং এই একাডেমি থেকেই 4 জন ডিভিশনাল লেভেলে খেলছে, 1 জন ওয়াইসিএল খেলছে। এটাই হচ্ছে মোহামেডান ক্রিকেট একাডেমির সাফল্য। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা না, এই সংখ্যাগুলো হচ্ছে 17 বছরের ঘামের হিসাব, স্বপ্নের হিসাব, ভালোবাসার হিসাব। বিসিবির কাছে একটাই প্রশ্ন, যে মাঠ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বেরিয়েছেন, যেই মাঠে 17 বছর ধরে মোহামেডান ক্রিকেট একাডেমির মাধ্যমে ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছেন, সেই মাঠে সেই একাডেমির প্র্যাকটিস সুবিধার্থে একটা পিচ কাভার কি মোহামেডান ক্রিকেট একাডেমি অথবা মোহামেডান ক্রিকেট একাডেমি যেখানে প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসের জায়গায় একটা পিচ কাভার কি পেতে পারে না? মোহামেডান ক্রিকেট একাডেমির গল্প শেষ, কিন্তু এই জার্নি শেষ না। ময়মনসিংহে এখনও বাকি 9টি একাডেমি, 9টি গল্প। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গল্পগুলো কেউ বলেনি, আমি বলবো। আমি দিশুষা, 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি চলবে, চলবেই।